মহাপ্রভু এই নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছে বাবা কলি হত জীবকে উদ্ধার করবার জন্য, তাই তো? তাহলে আমাদের মতো এই যে কলিহত জীব, এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য তিনি দয়া করে আমাদের এই নবদ্বীপ মাঝারে অবতীর্ণ হয়েছে, তাই না? আমরা হচ্ছে সেই কলিহত জীব। কোন কলিহত জীব মা? না, আমরা হচ্ছে সেই কলিহত জীব, যে কলিহত জীব আমরা প্রত্যেক নিহত হত হয়ে যাচ্ছি, তাই না? ও মা, আমি যে বললাম প্রত্যেক নিহত হত হয়ে যাচ্ছি, এই হত হওয়ার একটা গূঢ় অর্থ আছে। কেউ কি জানে এই হত হওয়ার কি গূঢ় অর্থ? এই হত হওয়ার গূঢ় অর্থ হচ্ছে মরা, অর্থাৎ হত শব্দের অর্থ হচ্ছে মরা। তাহলে কি আমরা সবাই মরা? বলছে না না, আমরা সবাই মরা নয়, আমার মতো যারা আনজীব তারা হচ্ছে মরা। বলছে কেন সবাই মরা নয়, তো আমার মতো যারা আনজীব তারা কেন মরা? বলছি হত জীব, আমরা হচ্ছে সেই কলিহত জীব, যে কলিহত জীব প্রত্যেক নিহত আমরা হত হয়ে যাচ্ছি বাবা, হচ্ছি না? তাহলে হত শব্দের অর্থ হচ্ছে মরা। এই হত শব্দের যে কি গূঢ় অর্থ আপন আপন গুরুর কাছে তা জেনে নেবে। আমি ছোট্ট করে বলে রাখি হত হওয়ার কি অর্থ। হত শব্দের অর্থ হচ্ছে মরা, আমরা সকলেই জানি। তাহলে আমাদের কে হত বলা হলো কেন? না, আমাদের মস্তকে ধারণ করে কে? না, স্বয়ং ব্রহ্ম, তাই তো? তাহলে এই ব্রহ্ম প্রত্যেক নিহত আমাদের হত হয়ে যাচ্ছে বাবা, খড়িত হয়ে যাচ্ছে, তাই গৌর হরি বল। তাই সেই ব্রহ্ম আমাদের প্রত্যেক নিহত খড়িত হয়ে যাচ্ছে, তাই আমাদের এই কলিজীবকে হত বলা হচ্ছে। আমরা প্রত্যেক নিহত, দিনে দুপুরে সব সময় হত হয়ে যাচ্ছি, হরি বল। তাহলে হত হওয়ার যে কি গূঢ় অর্থ, যারা আমার সদ্গুরুর আশ্রয় করেছে, গুরু চরণে আশ্রয় করেছে, একমাত্র তারাই জানে এই হত হওয়ার গূঢ় অর্থ, হরি বল। তাই আজকে এই কলি হত জীবীর কথা চিন্তা করে গৌর সুন্দর আমার এই নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছে। তিনি আজ ভগবান রূপে আসেননি, তিনি আজ এই নবদ্বীপের মাটিতে এসেছেন ভক্ত রূপে, কাঙাল সেজে এসেছে। তিনি যদি আজ ভগবান হয়ে আসতো, তাহলে এই যে আমার মহাপ্রভু এই কলিকালে এত সুন্দর লীলা করলেন, এই লীলা সে করতে পারত না। কারণ আমার মহাপ্রভু 4 যুগে 4 অবতার হয়ে লীলা করেছে। সত্য যুগে লীলা করেছে, ত্রেতা যুগে লীলা করেছে, দাপর যুগে লীলা করেছে, আর এই কলিকালেও লীলা করেছে। কিন্তু সব লীলার মধ্যে এই লীলা হচ্ছে শ্রেষ্ঠ। কারণ কি না, এই লীলা যদি একবার কেউ মৌন প্রাণ দিয়ে করতে পারে, তাহলে বুঝতে পারা যায় কত আনন্দ, কত পরমানন্দ লাভ করা যাবে। তা বাবা, আমরা সকলেই দেখেছি কি
না ফটো অর্থাৎ ছবির মধ্যে দেখেছি নিতাই আর গৌর হচ্ছে দুই ভাই মায়ের এক সন্তান, তাই তো? তাহলে এরা কি দুই মায়ের পেটের সন্তান ছিল? আমরা সেটা আজকে জেনে নেব। আজকে লীলাদির নাম হচ্ছে নিত্যানন্দ মিলন। তাহলে বলল কলি ঘোর তিমিরে গরসল জগ জানো ধর্ম করম রহুদুর। তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, তাই তো? তাহলে এই যে অন্ধকার, এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে কে? আমার গৌর সুন্দর। আস্তে, একটু আস্তে মায়েরা। তাহলে এই অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য কে এলেন? নেই নবদ্বীপ মাঝারি সচি গর্ভ সিন্ধু মাঝি উদিত হলেন আমার গৌর সুন্দর। তাই বলছি কলি ঘোর তিমিরি গড়াসল জগ জানো ধর্ম করম রহুদুন। আরো কি বললে জানো? সাধনে চিন্তা মনে অসাধনে চিন্তামণি বিধি বিলা অলয়নে। অসাধনে চিন্তা মনে বিধি মিলায়ন ভাই রে ভাই ধর্ম ভাই রে ভাই আইলা গৌরা বড় দয়াল ঠাকুর ঠাকুর এলায়াল গোরা বড় দয়াল ঠাকুর। গৌরা বড় দয়াল ঠাকুর গোরা বড় দয়াল ঠাকুর। তাহলে অসাধনে চিন্তামণি বিধি মিলায়ন আনি আমার এই গোরা বড় দয়াল ঠাকুর। ও বাবা, আমার গৌর সুন্দর এতটাই দয়াল, যিনি কলিজীবীর হাতে ধরে আর পায়ে পড়ে সেধে যেছে নাওমি বেলাইলে। সত্য ত্রেতা দাপরে মহাপ্রভু আমার এসেছেন 4 অবতার হয়ে, কিন্তু এত সুন্দর এত সুন্দর দয়াল কোনো কালী হয়ে আসেনি। কারণ আমাদের কলিহত জীবীর কথা চিন্তা করে তিনি একটা সুন্দর সহজ সরল প্রণালী বের করেছে। কি প্রণালী? হরির নাম মহামন্ত্র নাম। কেমন ভাবি? তাই চলুন সকলে মিলে একবারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরি রাম বল রাম হরে হরে তাহলে আমার মহাপ্রভু এই যে কলি হত জীবের কথা চিন্তা করে তিনি একটা সুন্দর সহজ সরল প্রণালী বের করলেন। তাই বলল আমার দয়াল ঠাকুরের মতো কোন যুগে এমন দয়াল হয়নি, তাই না? তাই বলে এমন দয়াল আর হবে না। বলি এমন দয়া আর হবে না। এই যে শোনো শোনো বলি হতজি, এমন দয়া আর হবে না। আর হবে না সেদিন নাম বিলালে এমন দয়া আর হবে বলি না। যে সেধে নাম বিলাবি এমন দয়াল আর হবে না। সেধে যে নাম বিলাবে হাতে ধরে আর পায়ে পড়ে তাই যে বলো সেধে নাম বিলাবি হাতে ধরে আর পায়ে পড়ে বলি যে সেধে নাম বিলাবি বলে হাতে ধরে আর পায়ে ধরে বলি যে সেধে নাম বিলাবি হাতে ধরে আর পায়ে ধরে যে সেধে নাম বিলাবি যে হাতে ধরে আর পায়ে ধরে সেধে নাম বিলাবি হাতে ধরে আর পায়ে ধরে বলি এমন দয়া আর হবে না। তাহলে রাধে আমার মহাপ্রভু এই কলিজীবীর মানুষই দাঁড়ি দাঁড়িয়ে গিয়ে নাম বিতরণ করছে বাবা। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে মহাপ্রভু আমার কলিজীবীর দাঁড়ে দাঁড়িয়ে এসেছিল? বলছে না, তিনি এসেছিল বটেই, কিন্তু এই কলিজীবীর দাঁড়ে দাঁড়ে নয়। তিনি তিন যুগে এসেছে কেন না অধর্মের বিনাশ করতে আর ধর্মকে পুনরুস্থাপন করতে। কেমন ভাবে বলে যদা যদা হি ধর্মস্য গ্লানে ভবতি ভারত অভ্যুত্থানমেয় ধর্মস্য অধর্মশ্চ তদাত্মানং সৃজাম্যহম। তদদেবান সৃজম। তাহলে যদা যদা হি ধর্মস্য
গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্থাৎ যখন যখন এই যে ধরাধাম পাপে পরিপূর্ণ, পাপ থেকে পরিত্রাণ করতে আর পুনরূপে ধর্মকে স্থাপন করতে তিনি এই নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছি। 4 যুগে 4 অবতার হয়ে। আরো কখনো অবতার হয়েছি বলে পরে ত্রাণায়াং সাধুনাং সাধনা বিনাশায় যদস্কৃতম চতুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় পুনথায় সম্ভবমি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। তাহলে সাধু ব্যক্তিদের পরিত্রাণ আর দুষ্ট ব্যক্তিদের দমনের জন্য তিনি এই ধরাধামে যুগে যুগে অবতার হয়ে এসেছে, তাই না? কিন্তু তিনি ভগবান হয়ে এসেছে এই 3 যুগে। কিন্তু মহাপ্রভু আমার এই কলিকালে কোনো ভগবান নয়, তিনি কাঙাল হয়ে ভক্ত হয়ে এসেছে। কেন না? ভাব রস আস্বাদন করাবার জন্য, হরিনাম আস্বাদন করানোর জন্য তিনি এই নবদ্বীপের মাঝারে অবতীর্ণ হয়েছে। শচী গর্ভ সিন্ধু মাঝে। তাহলে তিনি এই শচী গর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপ মাঝারে নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার অবতীর্ণ হয়েছে। কোথায়? আমরা সকলেই জানি আজ আমার মহাপ্রভু এই শচীমার আঙিনায় অবতীর্ণ হয়েছে। কখন? 1407 শতাব্দে। তিনি কখন অবতীর্ণ হলেন? 1407 শতাব্দে মহাপ্রভু আমার অবতীর্ণ হলেন ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে অবতীর্ণ হয়ে বারটা ছিল কি বাবা? মহাপ্রভুর জন্ম বার ছিল শনিবার। মহাপ্রভু শনিবারে জন্মগ্রহণ করেছিলেন। আর টাইমটা কত না? কটার সময় তিনি এই নবদ্বীপ মাঝারে উদিত হলেন নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার? না 5:52। আমার কথা নয়, গীতায় ভাগবতে লেখা আছে, আপনারা পৃষ্ঠা খুলে দেখে নেবেন। তা যাই হোক না কেন, তাহলে 5:52 নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার এই নবদ্বীপ মাঝারে উদিত হলেন। কোথায় না? নবদ্বীপের শান্তিপুরে শচীমার আঙিনায়। কেমন ভাবে? সকলে মিলে আমাদের গৌরে এলো রে হরিবল। সকলে মিলে আস্তে, আমার গৌর হরি এসেছে, আনন্দ আর ধরবে। এই নবদ্বীপ ধামে গৌর হরি এসেছে, আর আনন্দ ধরে না। তাই কেমন করছে জানো? সকলে মিলে আজ বলছে আমাদের গৌরে এলো রে, আমাদের সোনার নদী। দেখো দেখো, চেয়ে দেখো, ওই দেখতে পাচ্ছ আমাদের কি সুন্দর একটা ফুটফুটে সন্তান হয়েছে। একবার চেয়ে দেখো না, আমাদের গৌরে এলো রে, ও গো সোনার নদী। দেখো দেখো, চেয়ে দেখো, এই দেখতে পাচ্ছ? দেখেছো আমার গৌর সুন্দরীর বদনখানি কি সুন্দর দেখতে? একবার দেখো না, চেয়ে দেখো। ও গো উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে। গৌরী এলো
শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো। ওমা নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার উদিত হয়েছে। আস্তে উলুধ্বনি জয়ধ্বনি তো কই পড়ছে না। নবদ্বীপ চন্দ্র গৌর হরি এত সুন্দর ভাবে উদিত হয়েছে, আজ এই নবদ্বীপ ও মাঝারি কিন্তু উলুধ্বনি জয়ধ্বনি পড়ছে না। তাই কি বলছি, উলুধ্বনি জয়ধ্বনি না হলে হবে? তাহলে আমার গৌর হরি তো একা আসেনি। ওমা সকলে মিলে আমাদের গৌরে এলো রে সোনার নদিয়া, সকলে মিলে ওরে ওরে নদীর শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শব্দ শুনে শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সঙ্গে কাকে নিয়ে এসেছে জানো? তবে শোনো শোনো, আমাদের গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে। এইদিকের মায়েরা আস্তে, এইদিকের মায়েরা একটু হাত তুলুন সকলে মিলে। গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরী এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরী এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি ভোরের ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুরের অবস্থাটা কি হয়েছে জানো? তাদের আনন্দ তো আর ধরছে না। যেই না আনন্দ ধরছে না অমনি হয়েছে কি, বলছে আই রে তোরা দেখবি যদি ছুটে ছুটে আয়। আই গো তোরা দেখবি যদি ছুটে ছুটে আয়। আই রে তোরা দেখবি যদি ছুটে ছুটে আয়। আই গো তোরা দেখবি যদি ছুটে ছুটে আয়। আরো কি হয়েছে জানো মা? আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। 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 ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। এ ডুবু ডুবু নদে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। ফুল ভাঙিয়া বড় দিনে লাগলো সোনা নদিয়া। গৌরী এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরী এলো রে উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি বল। নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার এই নদিয়া মাঝারি অবতীর্ণ হলেন। তাই বলল কি না, অসাধনী চিন্তামণি বিধি মিলায়ন আনি গোড়া বড় দয়ালুটা ভাই রে ভাই, গোড়াগুলো কখনে না যায় বলা যায় না। আরো কি বলল, কত শত আনন কত চতুর আনন
বর্ণিয়া ওর নাহি পায়। কত শত আনন, কত চতুর আনন, অর্থাৎ চতুর্বেদ শব্দের অর্থ হচ্ছে, চতুর্বেদ কে বাবা? চতুর্বেদ হচ্ছে কি না স্বয়ং ব্রহ্মা। তিনি চার মুখে আবার শিহরির লীলা কথার অন্ত করতে পারেন। দেবাদিদেব মহাদেব তার হচ্ছে 5টি মুখ বাবা, সেই 5টি মুখে আমার গৌর হরির লীলা কথা শেষ করতে পারিনি। আর আমি এই একটা মুখে লীলা কথা শেষ করতে পারবো? আমার মতো জ্ঞানহীনা ভজনহীনার পক্ষে অসম্ভব। তবে একটি ভরসা আছে, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবদের চরণধূলি করুণা, তাদের কৃপা হলে সমস্ত অসম্ভবই সম্ভব হয়ে যাবে। তাই বলছে কি যে কত শত আনানা কত চতুর আনানা বর্ণিয়া ওর নাহি পায়। তাই বলছে কি চারিবেদেশ্বর দর্শন করি যদি অধ্যায়ন, চারিবেদেশ্বর দর্শন করিয়া যে যান, চারিবেদেশ্বর দর্শন করি যদি অধ্যায়ন, চারিবেদেশ্বর দর্শন করি যদি অধ্যায়ন, সে যদি মোর গৌরাঙ্গ সান ভবপান, সে যদি বিধাতার অধ্যায়ন লোচন বিহীন জন, বলি কি বা তার অধ্যায়ন লোচন বিহীন জন, বিধাতার অধ্যায়ন লোচন বিহীন জন, আর বিধাতার অধ্যায়ন লোচন ভিন জন, দর্পণে দের কি বাকার কি বাকার, অন্ধের কি বাকার কি বাকার, দর্পণে অন্ধের কি বাকার কি বাকার। কি বললো মা? আস্তে। চারিবেদ সরদর্শন করি যদি অধ্যায়ন, চারিবেদ সরদর্শন, চারিবেদ, বেদ হচ্ছে আমাদের 4 প্রকার, তাই তো? কি কি? ঋক, সাম, যজুর, অথর্ব। চারিবেদ সরদর্শন, তাই বলছি চারিবেদ সরদর্শন করি যদি অধ্যায়ন, বলছে সমস্ত বিদ্যার পারদর্শী হয়ে কেউ যদি আমার গৌর হরিকে চিনতে না পারে বাবা, আস্তে, তাহলে তার জীবনটাই বৃথা চলে যায়। মন দিয়ে শুনুন কি বললো। বলছে তুমি নানা রকমের পড়াশোনা করতে পারো, গীতা পড়তে পারো, ভাগবত পড়তে পারো, গীতা পড়তে পারো, ভাগবত পড়তে পারো, মহাভারত পড়তে পারো, চারিবেদ পড়তে পারো, সরদর্শন পড়তে পারো, কিন্তু সে সমস্ত কিছুর অধিকারী হয়েও যদি আমার গৌর হরিকে চিনতে নাও পারে, তাহলে বলছি বৃথা তার অধ্যায়ন, তাহলে তার অধ্যায়ন বৃথা হয়ে যায়। তাহলে কি বললো বাবা? তাহলে তার সমস্ত অধ্যায়ন বৃথা হয়ে যাবে। তাই বলছে বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন, দর্পণে কি কাজ আছে। ও বাবা, ধরুন একটা অন্ধ মানুষ চোখে দেখতে পাই না, তার সামনে আস্তে আস্তে, মায়ের একটু আস্তে কথা বলুন, গানের অসুবিধা হচ্ছে, একটু আস্তে কথা বলুন। কি বলছি? ধরুন একটা অন্ধ মানুষ একটা
সেই অন্ধ মানুষটাকে যদি একটা আয়না দেওয়া হয়, সেই অন্ধ মানুষটা প্রতিবিম্ব দেখতে পাবে? ও মা, পাবে কি? অন্ধ মানুষটা আয়না দেখতে পাবে? পাই কি অন্ধ মানুষ আয়না দেখতে? পাবে না। ছাত্রদ্রু বলছে বৃথা তার অধ্যায়ন লৌচন বিহীন জন, অর্থাৎ চারিবেদ সরদর্শন কেউ করেও যদি আমার গৌর সুন্দরকে চিনতে না পারে, তাহলে তার জীবনটা বৃথায় চলে যায়। তাই বলছে বৃথা তার অধ্যায়ন লৌচন বিহীন জন, দর্পণে কি গাছও আছে। তাই কি বললো? আবার বললো কি? তাই কি বললো মা? বেদ বিদ্যা নাহি কিছু নাহি জানত, বেদ বিদ্যা কিছু নাহি জানত, বেদ বিদ্যা কিছু নাহি জানত, বেদ বিদ্যা কিছু নাহি জানত, সে যদি আবার কি বলছে? ঠাকুরের নয়নানন্দ দেখতে ভনে সেই তো সকলে জানে, বলে নয়নানন্দ দেখতে ভনে সেই তো সকলি জানে, ঠাকুর নয়ন আনন্দ ধনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, সিদ্ধ কর তলে পারি ভব পার, সর্বসিদ্ধি কোন তলে তার ভব পার, সিদ্ধ কর তলে পারি ভব পার, সর্বসিদ্ধি কোন তলে তার ভব পার, বলি সর্বসিদ্ধি তার হয়েছে, সর্বসিদ্ধি তার হয়েছে, সর্বসিদ্ধি তার হয়েছে, সর্বসিদ্ধি তার হয়েছে, এজন গৌর চরণ সার করেছে, সর্বসিদ্ধি তার হয়েছে, গৌর চরণ সার করেছে, সর্বসিদ্ধি তার হয়েছে, যেজন হরি চরণ সার করেছে, সর্বসিদ্ধি তার হয়েছে। তাহলে যেজন গৌর চরণ সার করেছে বাবা, তাহলে তার সর্বসিদ্ধি পার হয়ে গেছে। তাহলে বললে বেদ বিদ্যা কিছু নাহি জানত, সে যদি মনে গৌরাঙ্গ করে, গৌরাঙ্গ করে। আবার কি বললো? ঠাকুরের নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধ কর তলে কর তলে, তাহলে বেদ বিদ্যা সেই সমস্ত কিছু না জানো, কিন্তু একমাত্র যদি আমার গৌর হরির চরণে আদম সমর্পণ করতে পারি, আমার গৌর হরিকে যদি একবার বলতে পারি হে প্রভু আমি তো আমার বলতে কেহ না, আমার এই জীবন যৌবন আমি তো সমস্ত কিছু তোমার পদে অর্পণ করেছি প্রভু, কেউ যদি আমার মহাপ্রভুর চরণে একবার আত্মসমর্পণ করতে পারে, তাহলে আমার মহাপ্রভু তাকে ভব নদী পার করে দেয়। তাহলে তার আর বেদ বিদ্যা কিছু লাগে না মা, সমস্ত বিদ্যার অধিকারী শ্রেষ্ঠ বিদ্যার অধিকারী হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বললো বেদ বিদ্যা কিছু নাহি জানত, সে যদি মনে গৌরাঙ্গ করে সার। তাই যাই হোক না কেন, তাই আজকে আমার গৌর সুন্দর
এই নবদ্বীপ মাঝারি অবতীর্ণ হয়েছি। তাই বললো কি ওগো ভজ ভজ আমার নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ আমার নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ। তাহলে আস্তে আস্তে আমার মহাপ্রভু এই কলি হত জীবের কথা চিন্তা করে আস্তে 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 আমার এই কলি হত জীবের কথা চিন্তা করে, চিন্তা করে আমার মহাপ্রভু এই কলি হত জীবের কথা চিন্তা করে তিনি মনে মনে ভাবলেন এই কলি হত জীবের অত্তলে ধন, কলি হত জীবের অত্তলে পরমায়, কলি হত জীবের অল্প পরমায়, কলি হত জীবে এই কলিকালে কৃষ্ণ নামে মুখে বলতে পারবে না, কর্ণে শ্রবণে করিতে পারিবে না। এই কলি হত নিজের ধন অপরকে দান করিতে পারিবে না, কি বলছি এই কলি হত জীবের অল্প পরমায় অত্যল্প অর্থাৎ অতি অল্প ধন। এই অতি অল্প ধন কি করি আমরা না, আমার একটু গাড়ি হয়েছে, একটু টাকা হয়েছে, একটু পয়সা হয়েছে বলে কি মনে করি আমার মতো বীর, আমার মতো শক্তিশালী, আমার মতো ধনবান কেউ নেই। কেন না আমার মধ্যে তখন অহংকার বোধ চলে আসে বাবা, তাই না? আমার একটু টাকা পয়সা, একটু ধন সম্পত্তি, একটু বাড়ি গাড়ি হলে মনে হয় বাবা আমার মতো বড় লোক হয়তো আর ত্রিভুবনে কেউ নয়, তাই না? তখন আমাদের মধ্যে একটা অহংকার চলে আসে, অত্যল্প ধন। আমরা অতি অল্প ধরে নিয়ে কি করি না আমার আমার আমি তো কর্তৃত্ব ধারণ করি, তাই না? এই বাড়িটা কার বলে এটা আমার বাড়ি, ওই গাড়িটা কার গো বলছে ওই গাড়িটা হচ্ছে আমার, তুমি জানো না নাকি ওই বাড়িটা আমার, বলছে আমার। তার মধ্যে কি হয়েছে অহং বোধ চলে এসেছে বাবা। আমার গোবিন্দ সব সহ্য করতে পারে কিন্তু কারণ অহংকার সহ্য করতে পারে না। তাই কি বলছে এই সমস্ত কিছুকে পরিত্যাগ করে যেদিন ইহলোককে পরিত্যাগ করে সেই চলে যেতে হবে আমাদের পরম পিতার কাছে, সেদিন আমাদের আমিত্ব কর্তৃত্ব সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে আর চলে যেতে হবে সেই পরম পিতার কাছে। আমাদের সাজানো স্বামী কিছুদিনের লীলা খেলা খেলতে এনেছে, কত বাজনা বাজে, ঢাক ঢোল বাজে, নানা রকমের লাইটিং বাজে দেখিয়ে আমাদের নিয়ে আসে, কিন্তু শেষের সময় কেউ সঙ্গে থাকে না। নিতাইকে না ভজনা করলে গৌরকে পাওয়া যাবে না। তাহলে প্রথমে কাকে ভজতে হবে? নিত্যানন্দকে। যাই হোক আস্তে, এই দাদা আমার সজলদা আমার গুরু গোবিন্দের সেবার জন্য যৎকিঞ্চিৎ দান করেছেন, তাই এই দাদা ভাইয়ের যেন যে উদ্দেশ্য জন্য এই গুরু সেবার জন্য কিছু দান করেছেন তার উদ্দেশ্য যেন সফল হয়, আমার গোবিন্দের কাছে এই মনোবাঞ্ছা পূর্ণ করে আমার গোবিন্দের কাছে যেন তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই বললো কি আর গৌর ভজলে কি হবে বলে গৌরে ভজলে বজে যাবে, গৌরী ভজলে বজে যাবে,
ভজলে ব্রজে যাবে। আর ব্রজে গেলে কি হবে? বলছে নিতাই ভজলে গৌর পাবে। আচ্ছা, গৌরীকে পেতে গেলে আসে, গৌরীকে পেতে গেলে আমরা কি জানলাম? যে নিতাইকে ভজনা করতে হবে। আর গৌরকে ভজনা করলে কি হবে? না ব্রজে যাওয়া যাবে। আর ব্রজে যাওয়া গেলে কি হবে? ব্রজ গোপীদের সেবা পাবে। ব্রজ গোপীর দেহ পাবে, গোপীদের সেবা পাবে। ব্রজ গোপীদের দেহ পাবে। গেলে ব্রজ গোপীদের দেহ পাবে। ব্রজে গিয়ে ব্রজ গোপীদের দেহ পাবে, গোপীদের দেহ পাবে। তাই বললো নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে বোঝে যাবে। আর বোঝে গেলি বোঝ গোপীদের দেহ পাবে বাবা। তাহলে রাধা আর গোবিন্দের যুগল চরণের সেবার অধিকারী হতে পারবে।